ডক্টর মোহাম্মদ খানি বলেন, একদিন আমি আমার গাড়িতে বসেছিলাম। হঠাৎ 16 বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার, আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিষ্কার করে দিতে পারি? আমি বললাম, হ্যাঁ। সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে $20 গুঁজে দিলাম। ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন? আমি বললাম, হ্যাঁ। কেন? সে বলল, আমি কি এই $20 পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি? আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম। আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিষ্কারের কাজ করে বেড়াচ্ছ কেন? তুমি তো একজন মেধাবী ছাত্র। উত্তরে সে বলল, আমার 2 বছর বয়সেই আমার আব্বু মারা যায়। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই, বাড়তি কিছু রোজগারের আশায়, যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার, কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মতন তো কেউ নেই। আমি বললাম, চলো আগে আমরা একসাথে ডিনার করি। সে বলল, একটি শর্তে করতে পারি, আর তা হলো বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিষ্কার করে দেব। আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম। খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য। বিদায় বেলায় সিদ্ধান্ত হলো সে তার কাগজপত্রগুলো আমাকে দেবে, আমি সাধ্যমতো চেষ্টা করব। এভাবে দীর্ঘ 6 মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম। সে তার মেধা ও অধ্যবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করল। নিউ ইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে গেল। তার ঈর্ষণীয় সফলতায় আমি ও আমার পরিবার খুবই আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিই। তাদের দেখে সে বোবা বনে যায়, এমনকি কাঁদতে পর্যন্ত ভুলে যায়। এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন। তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে। আমি দৌড়ে গিয়ে তাকে বাধা দিয়ে বলি, এগুলো কি করছো? সে অশ্রু সজল চোখে বলল, ছাড়ুন স্যার, আমাকে আমার কাজ করতে দিন, যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ আমি কি হলাম, এবং আপনি আমার জন্য কি করেছেন। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। মানুষ তখনই আপনার অতীত টেনে কথা বলে
যখন তারা আপনার বর্তমানকে সহ্য করতে পারে না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না। মানুষ দুটো সময়ে চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে কিছুই বলতে পারে না। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, আর যদি সারা জীবনের সুখ চাও লোকের কথা গায়ে মাখা শিখে নাও। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না। সে যেই হোক, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো, ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি যত ভালো থাকতে চাইবেন, ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। গুছিয়ে গল্প, উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়, না লেখা যায়, না বলা যায়। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয়। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন। একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আপনাকে আজ সুখী করবে, কিন্তু মনে রাখবেন কাল আপনাকে এর জন্যই কাঁদতে হবে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাও হারিয়ে ফেলে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ছিঁড়ে ফেলো না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই
যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবার নেই, কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে পড়ো, কারণ দূরত্ব যতই বাড়বে, তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। জিনিস যত পুরনো হয়, মায়া ততই বাড়ে। সম্পর্ক যত গভীর হয়, অবহেলা ততই বাড়ে। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশিই হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। যারা খুব সহজেই কাছে আসে, তারা খুব সহজেই দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ সুন্দর করে দেবে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না, জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে, এটি ভাবা ভুল। কারণ দুনিয়ার এখন সকলেই স্বার্থপর, শুধু নিতেই জানে কিন্তু দিতে জানে না। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতন বড় বিচারক আর কেউ নেই।